আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর গোলাম, আমি আল্লাহ তাআলা মুমিনদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের উপর যেভাবে ফরজ করে দিয়েছি, পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতি যেভাবে ফরজ করা হয়েছে, তোমাদের প্রতিও আমি আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে ফরজ করে দিয়েছি। বান্দা, মাহে রমজান মাস আসার আগে আগে যদি প্রস্তুত নিয়ে যদি আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো ঘোষণা দেই, বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছি, যদি কোনো বান্দা বান্দি যদি মাহে রমজান মাস পাওয়ার আশায় আমলের নিয়ত করে, এই আমল বাড়ায় দিবে, নেক আমল বাড়ায় দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, যদি কোনো বান্দা বান্দি যদি মাহে রমজান মাস পাওয়ার আশা, মাহে রমজান মাস পাওয়ার আশায় এই নিয়ত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান মাস আমাকে আল্লাহর পক্ষ থেকে বরকত স্বরূপ রহমত স্বরূপ দান করলেন, দান করেছেন। এই বান্দা রাব্বুল আলামিনের কাছে যদি এভাবে যদি হাত উঠাইয়া দোয়া করতে থাকে, আল্লাহ পাক বলে, মাহে রমজান মাস পাওয়ার আশায় যদি আমার বান্দারা যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার মনের আশা আমি পূরণ করে দেই। আসমানের মালিক, জমিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। বান্দারা যখন আমার কাছে হাত উঠাইয়া দোয়া করে, রব্বি কারীম, আয় আল্লাহ, সারাটা মাস গুনাহে জড়িত ছিলাম, হাতের গুনাহ হয়ে গেছে, পায়ের গুনাহ হয়ে গেছে, জবানের গুনাহ হয়ে গেছে, অন্তরের গুনাহ হয়ে গেছে রে মালিক। আয় আল্লাহ, 11টি মাস যে আমি গুনাহ করেছি, আয় আল্লাহ, এই 11 মাসের গুনাহ যদি তুমি মাফ করতে পারো, 11 মাস গুনাহ যদি মাফ করে দাও, আয় আল্লাহ, আশা নিয়ে আপনার কাছে দরখাস্ত করলাম গো মালিক। 11 মাস যে আমি অপরাধ করেছি, আপনিই তো ঘোষণা দিয়েছেন, 11 মাস যদি আমার বান্দারা গুনাহ করার পর যদি আমার কাছে ক্ষমা চায়, মাহে রমজান মাসের খাতিরে আমি আল্লাহ তাআলা 11 মাসের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই।